আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বলেছেন, সেটা হলো আল্লাহ তাআলার কাছে তওবা এবং ক্ষমা প্রার্থনা করা। এটা হচ্ছে সাবাবুল লিল ফালাহ, সফল হওয়ার উপায় এবং কারণ। আর এই সফলতার উপায়, সফলতা কি? সফলতা হচ্ছে কোরআনে কারীমে যত জায়গায় উলাইকা হুমুল মুফলিহুন এই ধরনের আয়াত আছে যেখানে সফলতার কথা বলা হয়েছে, ক্বাদ আফলাহাল মুমিনুন, যে ঈমানদাররা সফল কাম হয়েছে। কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের মধ্যে যত জায়গায় সফলতার কথা বলা হয়েছে, ওই সফলতা বলতে বোঝা যাচ্ছে হুয়া দুখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা, জান্নাতের কথা বলা হয়েছে। মানে যারা সফল হয়েছে তারা মূলত জান্নাতে প্রবেশ না করলে আর সফলতা লাভ করা হয় না। সুতরাং সফলতার মূল বিষয় হচ্ছে জান্নাতে প্রবেশ করা। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে তোমরা প্রত্যাবর্তন করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা লাভ করতে পারবে। সফলতা যদি লাভ করতে চাও, সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো এবং ইস্তিগফার করো। তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের যেই সফলতা আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহর জান্নাতে প্রবেশ করার যে বিশাল মর্যাদা, সেই মর্যাদাটুকু আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে রেখেছেন। আর এই কারণেই মূলত প্রত্যেকটি আমলের পরপরই আল্লাহর বান্দাগণ এই তওবা এবং ইস্তিগফার করবে।